পে স্কেল ও মহার্ঘ ভাতা নিয়ে যে দাবি সরকারি কর্মচারীদের, এখানে পে স্কেল এবং মহার্ঘ ভাতা কার্যকর হবে কিনা এ নিয়ে অনেক আন্দোলন হচ্ছে সরকারি কর্মচারীদের মধ্যে। তবে এখন পর্যন্ত কোনো আপডেট নোটিশ আসেনি। আর আসা মাত্র আমাদের চ্যানেলটিতে সবার আগে আপডেট পেয়ে যাবেন। তাই আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন দেখি পে স্কেল এবং মহার্ঘ ভাতা নিয়ে 18 এপ্রিল 2025 প্রকাশিত একটি রিপোর্টে কি বলা হয়েছে। বলা হয়েছে 2015 খ্রিস্টাব্দের পে স্কেল বৈষম্যমূলক উল্লেখ করে সামঞ্জস্যপূর্ণ নবম পে স্কেল বাস্তবায়ন ও 50% মহার্ঘ ভাতার দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তারা এই দাবি জানান। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় তারা বলেন, 2015 খ্রিস্টাব্দের পে স্কেল ছিল বৈষম্যমূলক, যেখানে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বড় বৈষম্য রয়েছে। গত 7 বছরে পে স্কেল সংস্কারের দাবি জানানো হলেও তা করা হয়নি। নতুন পে স্কেল চালু বা সংস্কার করার আগ পর্যন্ত মহার্ঘ ভাতা দিয়ে কাজ চালানোর দাবি জানান তারা। একই সঙ্গে সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের দাবি তোলেন তারা। এ দাবি না মানলে জাতীয় প্রেস ক্লাবের গণজমায়েতের হুঁশিয়ারি দেন। অনেক দাবি দাওয়া এখানে কথা বলা হয়েছে। আর যদি দাবি দাওয়া না মানা হয় তাহলে আরও কঠিন হুঁশিয়ারিতে কথা বলা হয়েছে। আর এর আগে কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়ন 50% মহার্ঘ ভাতা সহ 7টি দাবি নিয়ে জানিয়ে আসছিলেন আর কি। কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন, আর পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা চলতি জানুয়ারি থেকে কার্যকরী হতে পারে। এখানে পে স্কেল একটি সরকারের কাছে যেটা মনে হচ্ছে যে এটা ঝামেলাজনক হবে, যা অল্প সময়ের জন্য অনেক ঝামেলা হবে, সেজন্য পে স্কেল নিয়ে সরকার ভাবতেছে না। অনেক পত্রিকা এ বিষয়ে জানা যাচ্ছে। তবে বেতন বাড়ানো যায় কিনা এ সম্পর্কে সরকার একটি আশ্বাস দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আপডেট নোটিশ আসেনি মহার্ঘ ভাতা এবং পে স্কেল নিয়ে। যখনই মহার্ঘ ভাতা এবং পে স্কেল নিয়ে আন্দোলন যেহেতু হচ্ছে, আপডেট নোটিশ যখনই প্রকাশিত হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।